আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নাহা রোমান থেকে বলতেছি। সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা গতকাল রাতে একটা কার্পেট কিনছি ঘরের মধ্যে বিছানোর জন্য। ওমানে তো শীত পড়ে গেছে, তো পায়ে অনেক ঠান্ডা লাগে। চিন্তা করলাম একটা মাঝখানে, ঘরের মাঝখানে একটা কার্পেট বিছাই দিই। আর এই যে আমার বিছনাগুলো একদম এলোমেলো হয়ে আছে। স্কুল বন্ধ, পারিসা নামিরা দুইজনেই বাসায়। এর জন্য হচ্ছে কোনো কিছু গুছানো হচ্ছে না, দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে। আর এই রান্নাঘরে একটা র্যাক কিনে নিছি। এবার আমি একটু সবজি বসাই দিছি। আর হচ্ছে এগুলা মুরগির হাত পাও। ওর বাবা হচ্ছে, পাইসার বাবা হচ্ছে আস্ত মুরগি কিনে নিয়ে আসছিলো একেবারেই জীবিত। তো বাসায় জবাই করা হয়েছে। আর এই স্কিনটা আমি রেখে দিয়েছিলাম। স্কিনটা আমারও যেমন পছন্দ, পারিসারও তেমনই পছন্দ। অনেক বড় একটা চিকেন ছিল, তো স্কিনটা খুবই ভালো ছিল, মানে একেবারে মোটা ছিল, তেল ছিল। আর এই যে হচ্ছে আমি ক্লিন করতেছি। ক্লিন করা একটু কষ্ট আছে, তবুও বেশি কষ্ট হয় নাই, কারণ হচ্ছে স্কিনের যে লোমগুলো ওগুলো বড় বড় ছিল, তাড়াতাড়ি ঝাড়াই ফেলছি। এরপর হচ্ছে আমি খুব তাড়াহুড়া করে রান্না করতেছি, কারণ দুপুর অলরেডি হয়ে গেছে। নামিরা আর পাশা বাবা বাইরে গেছিলো, ওরা চলে আসছে, খাবে এর জন্য বসে আছে। আর এই যে রান্না প্রায় শেষ, সবজি রান্না হয়ে গেছে। পারিস আজকে সবজিতে ভাজনা দিয়ে দিছে, মানে ও আমাকে হেল্প করছে আর কি। আর এই যে রান্না শেষ, ঝটপট করে রান্না করছি, ভালোই হয়েছে। 2-3 টুকরা মাছ ছিল, ওগুলো গরম করে নিছি। আর এই যে পারিসাকে আগে দেখতেছি, কারণ ওর খুব, মানে এগুলো খুবই ওর পছন্দ। ও ছোটোবেলায় খুব খেত। আমরা ওমান আসার পরে এগুলো আর খাওয়া হয় না, আমরা প্রায় 4 বছর পরে খেলাম। এরপরে বিকেলে হচ্ছে একটু তক্তি বানাইতেছি, নাস্তা, গুড়ের তক্তি। আজকে গুড়ের তক্তি বানাইলাম, সেদিন চিনির তক্তি বানাইছি। তো পারিসা বলতেছে, ওর বাবা বলতেছে গুড়ের তক্তি বানাও, খেতে খেতে নাকি খুবই টেস্টি ছিল, ভালো হয়েছে। এরপর আমি গুড়ের তক্তি বানালাম বাদাম দিয়ে। গুড়ের তক্তির চাইতে চিনির তক্তিটা বেশি টেস্টি ছিল, ভালো হয়েছে। হয়তো বা গুড়ের মধ্যে অন্য কোনো কিছু দেয়, আমি হয়তো বা এটা জানি না। তারপরে হয়েছে, ভালো হয়েছে, একেবারে খারাপ হয় না। এখানে তো ওই রকম গুড় পাওয়া যায় না। এই যে আমার তক্তি একেবারে শক্ত হয়ে যাচ্ছে, আমি খুব তাড়াহুড়া করে নামাই দিছি। এই যে, ভালো থাকবেন ইনশাল্লাহ, আবার পরে কথা হবে।